বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বইমেলা নিয়ে। লালগোলা বইমেলা যেটা হতে চলেছে সেটা 11ই থেকে 16ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে লালগোলা এমএন একাডেমি ময়দানে। তো যারা লালগোলা এবং তৎসংলগ্ন অঞ্চলে থাকেন তাদের জন্য খুব ভালো একটা অপশন। এখান থেকে অনেক নতুন বই পেয়ে যাবেন, কারণ বুক ফার্ম থেকে শুরু করে দ্বীপ প্রকাশনী সমস্তরই নতুন নতুন বই প্রায় পাবলিশ হয়ে গেছে এবং এই বইগুলো কিন্তু জেলা বইমেলাগুলোতেও অ্যাভেলেবেল রয়েছে। কাজেই আপনারা একটু ঢু মারলেই নতুন বইগুলোকে পেয়ে যেতে পারবেন বইমেলাতেই মোটামুটি 10-20% ছাড়ে। তো ডেটটা জানিয়ে দিলাম এবং অবশ্যই পুষ্প প্রদর্শনীরও বিষয় রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে অন্তরীপ এবং অন্যান্য প্রকাশনীর স্টল নাম্বারগুলো পেয়েছি হাতে। তো কলকাতা বইমেলাতে অন্তরীপের স্টল নাম্বার থাকছে 120, দেব সাহিত্য কুটিরের 409, দেব সাহিত্য পরিষদের 292, লালমাটি 575 নম্বর স্টল, উত্তরণ 476 নম্বর স্টল এবং দ্বীপ 452 নম্বর স্টল। তো আমি এই স্টলগুলো নাম্বারগুলো পেয়েছি, সামনে আরও বিভিন্ন স্টলের নাম্বারগুলো পাবো। বিভিন্ন পর্ব অনুযায়ী আমি সেগুলোকে বলে দেবো, আপনাদের সুবিধা হবে, নোট ডাউন করে রাখবেন আপনাদের পছন্দের স্টলগুলো যেগুলো আপনি অবশ্যই ভিজিট করতে চান। তাহলে কি হবে, স্টলগুলো খুঁজে পেতে সুবিধা হবে, না হলে কিন্তু ওখানে গিয়ে একটা সমস্যায় পড়তে হতে পারে 1000 স্টলের মধ্যে থেকে। সেজন্যই এটা বলা। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আচ্ছা, পরের আপডেটে যাওয়ার আগে বলে দিই, বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনের স্টল নাম্বার রাখা হয়েছে 141। তো এই জায়গাটাও একটু বলে দিলাম। চলুন এবার পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে কিশোর ভারতী পত্রিকা নিয়ে। এই মাসের কিশোর ভারতী পত্রিকাটা বইমেলা গল্প স্পেশাল হচ্ছে এবং সামনের প্রচ্ছদটাও ওরকমই রাখা হয়েছে। এই কিশোর ভারতী পত্রিকার দাম হয় 27 টাকা, আপনারা যে কোনো আউটলেটে মোটামুটি পেয়ে যাবেন। এবং সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত, জয়দীপ চক্রবর্তী, শান্তনু বসু, বিনীতা রায়চৌধুরী, রোহন রায়, সমুদ্র দাস থেকে শুরু করে বেশ ভালো ভালো নাম দেখতে পাচ্ছি। তো এই সংখ্যাটা কিন্তু বেশ ভালো হতে চলেছে বলাই বাহুল্য। আপনারা পারচেস করতে পারেন। ইতিমধ্যেই প্রায় প্রকাশিত বলা যেতে পারে, কারণ 5ই জানুয়ারি প্রকাশ ডেট থাকলেও 3 তারিখ থেকেই পাওয়া যায় আর কি। তো আপনারা একটু খোঁজ করলে আশা করছি দেখতে পাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আনন্দ প্রকাশনী থেকে দেওয়া হচ্ছে একটা বড় ছাড় এবং এই ছাড়টা রয়েছে 999 টাকায়। যদি আপনি কেনেন মোট, তাহলে 10%। 1000 টাকা থেকে 2499 টাকার পর্যন্ত কেনেন তাহলে 15%। 2500 টাকা থেকে 3999 মানে প্রায় 4000 টাকার কেনাকাটি করলে 20%। আর 4000 টাকার ঊর্ধ্বে কেনাকাটি করলে 25%। কুপন প্রত্যেকটারই দেওয়া রয়েছে। তো যারা আনন্দের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পারচেস করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন। যদি কেনাকাটি করেন আমার মনে হয় 4000 টাকার উপরে কেনাকাটি করলে সব থেকে শ্রেয়, কারণ একেবারে ফ্ল্যাট 25% ছাড় পাওয়া যাচ্ছে। তো এটাও একটু জানিয়ে রাখলাম। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে আসতে চলেছে নতুন একটি বই, নাম রাখা হয়েছে সন্ধিক্ষণ, সমৃদ্ধ দত্তের লেখা। এখনও পর্যন্ত ভেতরের গল্প এবং ইত্যাদি সম্পর্কে জানা যায়নি, তবে গল্পর বইটা যে আসছে সেটা তারা অফিসিয়ালি জানিয়েছেন, সেটাই তুলে ধরলাম আজকের এই পর্বে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। দেশ পত্রিকার এই মাসের সংকলনটা বা এই মাসের যে পত্রিকাটা সেটা বেশ ইন্টারেস্টিং। 2রা জানুয়ারি, অর্থাৎ আপনারা এখন থেকেই অ্যাভেলেবেল করতে পারবেন যে কোনো আউটলেটে। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা। মূলত রামের জন্মভূমি নিয়ে একসময় বিতর্ক ছিল, তা থেকে সংঘর্ষ হয় আপনারা সকলেই জানেন, এবং আগ্রাসন এবং অবশেষে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। তো সেটা নিয়েই নৃসিংহপ্রসাদ ভাদুরী তার নিজের বিষয়টি ব্যক্ত করেছেন এই বইটির মানে পত্রিকাটির 2 মলাটে। তো আপনারা অবশ্যই দেখতে পারেন লেখাটিকে। আর তাছাড়াও প্রবন্ধ এবং অন্যান্য বিষয় তো রয়েছে। মহেশচন্দ্র ঘোষের প্রবন্ধ সংকলন রয়েছে একটা, তো সেটাও একটা ইন্টারেস্টিং বিষয়। আর বাকি নিয়মিত বিভাগ রয়েছে। তো দেশ পত্রিকার যারা নিয়মিত পাঠক তাদের জন্য খুব ভালো একটা পত্রিকার সংখ্যা হতে চলেছে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বৈচিত্র্য.in, যেটা বাংলা বই কেনার জন্য অনলাইন সাইট হিসেবে খুবই বিখ্যাত। তো সেখানে বছরের সবথেকে বড় স্টক ক্লিয়ারেন্স সেল চলছে। বিষয়টা হচ্ছে যে প্রতিদিনই কিছু কিছু করে বই অ্যাড হচ্ছে এবং বইয়ের দাম যথেষ্টই কম থাকছে। নির্বাচিত কিছু বই এবং অল্প সংখ্যকই থাকছে, আউট অফ স্টকও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো আপনারা যদি তাড়াহুড়োর মধ্যে সেখানে গিয়ে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বইগুলো অ্যাভেল করতে পারবেন। পাশের চিত্রে যে সমস্ত বইগুলো রয়েছে এবং পূজাবার্ষিকীগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ অনেকটাই ছাড়ে, প্রায় 80-90% ছাড়েও আমরা দেখলাম যে ওখানে বিক্রি হচ্ছে। যেরকম শুকতারার দাম 18 টাকা রাখা হয়েছে। শুকতারা শারদীয় যে পত্রিকা গত বছরে 1429-এর, সেটার দাম মাত্র 18 টাকা রাখা হয়েছে। কাজে এরকম করে দামগুলো অনেকটাই কম রাখা হয়েছে।
তো আমার মনে হয় যে এই সময় যারা এই সমস্ত বইগুলো কিনতে চাইছেন তাদের জন্য খুব ভালো অপশন। প্রতিদিনই নতুন নতুন যোগ হচ্ছে, তো প্রতিদিন যদি একটু ভিজিট করেন সাইটটাতে, যদি আপনার পছন্দ হয় কিনে নিতে পারেন। যত খুশি বই অর্ডার দিন, ডেলিভারি চার্জ 50 টাকাই লাগবে। আবার 1 টাকার ডিলও রয়েছে, সেটাও ঠিকই। প্রতিদিন একটা দুটো করে বই ছাড়া হচ্ছে, যেগুলো 1 টাকায় আপনারা পেয়ে যেতে পারবেন। তো সেটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, কারণ দেওয়ার মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো চট করে দেখতে পারলে কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে যে 1 টাকার বিনিময়ে আমরা বই পেতে। তো এই খবরটি জানিয়ে রাখলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা কল্পবিজ্ঞানের গল্পের বই পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা ছাড় রয়েছে। বইমেলার আগেই আপনারা বই পারচেসও করতে পারবেন, আবার 25% ছাড়েও। তো 7ই জানুয়ারি পর্যন্ত এটা রয়েছে বৈধ। তো আপনারা প্রি বুকিং করতে পারেন কল্পবিশ্বর ওয়েবসাইটে। এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বইয়ের মুদ্রিত মূল্য লেখা আছে, আবার সেটাকে কেটে নিচে যেটা ছাড় দিয়ে দাঁড়াচ্ছে 25%, সেই দামটাও লেখা রয়েছে। তার সাথে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট 6টি বই বইমেলার আগে পেতে চলেছি আমরা কল্পবিশ্ব থেকে, যেখানে দীনবন্ধু সমগ্র রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের, কিংবা প্রসেনজিৎ দাশগুপ্তের অবৈজ্ঞানিকের সায়েন্স ফিকশন রয়েছে। আবার রবিনহুডের ওপর একটি লেখা রয়েছে, দিতার ঘড়ি নামে কল্পবিজ্ঞানের ওপর একটি লেখা রয়েছে, যেগুলো আমি পূর্বেই বিভিন্ন এপিসোডে আমি বলেছি যে এই বইগুলি আসছে ইত্যাদি। তো সেগুলোকে এক জায়গা করে খুব সুন্দরভাবে একটি কোলাজ তৈরি করেছে কল্পবিশ্ব। সেই খবরটি আপনাদের দিলাম, চাইলে অবশ্যই প্রি বুকিং করে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বই বন্ধু পাবলিশার্স থেকে একটা ভালো ভূতের বই আসছে, কৌশিক শয়ের লেখা বেশি ভয় ভালো নয়। দেখতেই পাচ্ছেন প্রচ্ছদে একটা স্কাল বা মাথার খুলির ওপরে একজন ব্যক্তি বসে রয়েছেন এবং সমুদ্র বা বৈতরণী পার হচ্ছেন বলা যেতে পারে। তো একটা ভীষণ ইউনিক স্টাইল বলবো প্রচ্ছদটা হয়েছে, এবং বেশ ভালো লাগছে ভৌতিক গল্পের জনরার হিসাবে। তো ভেতরে সংকলনধর্মী অনেক গল্প রয়েছে, মানে বইটিতে ছোট ছোট গল্প থাকছে এবং সংকলনধর্মী বই হতে চলেছে। বই বন্ধু পাবলিশার্স থেকে এই বইটি আসতে চলেছে, আপনারা উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন যারা ভূতের গল্পের বই পছন্দ করেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন এবং তার সাথে অবশ্যই সায়ন্তনী প্রত্যুণ্ডর লেখা গোয়েন্দা অধিরাজ সিরিজের গল্প পড়তে পছন্দ করেন, তাদের জন্য কথা সাহিত্য নিয়ে এসেছে এই মাসেই একটি পত্রিকা, যেখানে কিন্তু আপনারা সম্পূর্ণ মানে একবারে অখণ্ড রূপে একটা উপন্যাস পাচ্ছেন গোয়েন্দা অধিরাজ সিরিজের। এবং এছাড়াও অন্যান্য আলোচনা তো রয়েছে, গোয়েন্দা সাহিত্যের ওপর আলোচনা রয়েছে। তো পত্রিকাটি এখন কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। কিছুদিন আগে যখন বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল যে গোয়েন্দা সিরিজের অধিরাজের গল্প আসছে, আমি কিন্তু বিজ্ঞাপনটা শেয়ারও করেছিলাম যে কথা সাহিত্য থেকে কিন্তু আমরা পেতে চলেছি। তো যাই হোক, পত্রিকাটি বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল। তো আপনারা যারা পড়তে চাইছেন তারা কাছাকাছি আউটলেট বা সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখতে পারেন, তাহলে সুবিধা হবে। মিত্র ঘোষের অ্যানেক্সচার পত্রিকা হিসাবে এটা প্রকাশ করা হয় আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আপনারা সকলেই জানেন যে সাপ্তাহিক বর্তমানে ধারাবাহিকভাবে দেবারতী মুখোপাধ্যায়ের ব্যালেন্স শিট নামে লেখাটা প্রকাশিত হয়েছে 1 বছর ধরে, এবং এই লেখাটি জুড়েই একটা বই তৈরি করছে দ্বীপ প্রকাশন, যেটা দেখতে পাচ্ছেন প্রচ্ছদ। তো এখানে একটা কন্টেস্টের বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা এরকম যে আপনারা যারা উপন্যাসটি পড়েছেন এভাবে সাপ্তাহিক বর্তমানে, তারা আপনার নিজের অভিজ্ঞতা মানে পাঠপ্রতিক্রিয়া জানিয়ে একটা রিল ভিডিও পোস্ট করতে পারেন, ট্যাগ করতে পারেন দ্বীপ প্রকাশন এবং দেবব্রতী মুখোপাধ্যায়কে। যদি মানে দেখা যাচ্ছে যে রিলসটা খুব সুন্দর হলো, আপনার বক্তব্য খুব সুন্দর, ওনাদের ভালো লাগলো, তাহলে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জনকে বেছে নেওয়া হবে এবং 450 পৃষ্ঠার বিশাল এই উপন্যাসটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। মানে নতুন যে বইটি দ্বীপ থেকে আসবে সেটা দেওয়া হবে। তো অবশ্যই বোঝাই যাচ্ছে এগুলো প্রমোশন স্ট্র্যাটেজি বা মার্কেটিং স্ট্র্যাটেজি। তবুও যেহেতু একটা কন্টেস্ট, তাই জানিয়ে রাখলাম, যারা উৎসাহী তারা অংশগ্রহণ করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং এই শেষ অংশে একটা ছোট্ট প্রতিবেদন আজকে এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে। বইমেলায় বিপুল ভিড়, এত মানুষ বই পড়ছে না। বিষয়টা হচ্ছে, যিনি লিখছেন সম্পাদকীয় কলমে, তার বক্তব্য হচ্ছে যে এই যে বইমেলাতে এত ভিড় হচ্ছে, কতজন বই কিনছেন বা কতজন কিনে বই পড়ছেন, বিষয়টা নিয়ে বিতর্ক, মতবাদ এবং মতভেদ সমস্ত রকমই থাকবে। তো আমার যেটা মনে হয় যে অবশ্যই মানুষ বই কিনছেন, এবং কিনছেন বলেই দিন দিন এত এত বই প্রকাশিত হচ্ছে, এত অপশনস পাচ্ছি আমরা, এবং নতুন নতুন প্রকাশনীয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই তৈরি হচ্ছে, তাদের বিক্রিও হচ্ছে এবং তারা আরও বড় জায়গাতে এগিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় বইমেলায় ভিড় যেটা হচ্ছে, হ্যাঁ হয়তো যে পরিমাণ মানুষ বই কিনছেন তার থেকে ভিড় বেশি, তবে এই ভিড়টাই পরবর্তী ক্ষেত্রে গিয়ে
কিছু অংশ বইপ্রেমীতে পরিণত হয়, তারা আবার পরবর্তীতে বই কেনেন এবং এইভাবেই কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে এগিয়ে যায়। তো অবশ্যই এটা একটা খুব ভালো, আমি বলবো যে পজিটিভ চিন্তাভাবনা রেখে যদি আমরা এগোই তাহলে বইমেলা কিন্তু আরও সাফল্যের দিকে যাবে। আর অবশ্যই আপনারাও বই কিনবেন এবছর, যতটা পারবেন পড়বেন, জানাবেন পাঠ্যপ্রতিক্রিয়া এবং আপনার কমেন্ট সেকশনে অবশ্যই আমি অপেক্ষা করব মতামতের জন্য এই বিষয় সংক্রান্ত। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব এবং পর্বের আলোচনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিচে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।